সকালে নাস্তায় পায়া পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়া একদমই অসম্ভব। আজকে আপনাদের একদম সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা রেস্টুরেন্ট স্টাইলের আর খুবই ইয়ামি বলা যাবে না, সুস্বাদু বলা যাবে না, মাথা নষ্ট একটা রেসিপি। চলুন রেসিপি শুরু করা যায়। আর রেসিপির শুরুতে সবার প্রথমে আমি আমার পায়াগুলো নিয়ে দিতেছি, মানে গরুর পায়া। আর এখানে আমি লেজের মাংস দিয়ে দিতেছি। দেখেন সুন্দর, অনেকে কারিলির মাংস ইউজ করে ভাই। আমি এই ভিন দেশে কারিলির মাংস কই পাবো, আমি তো চান্দের দেশে থাকি জানেনি। আর পর্যাপ্ত পরিমাণ অয়েল আর অনিয়ন স্লাইস দিয়ে দিতেছি, ওই যে কুচিয়ে না কি বলে। আর হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর আমি ক্লোভস দিয়ে দিছি কয়েকটা, আর হচ্ছে কার্ডামন দিয়ে দিছি কয়েকটা, সিনামন স্টিক দিয়ে দিছি কয়েকটা, আর দুইটা দেখেন এই তেজপাতাগুলো আজব দেখতে, দেশে কত বড় বড় পাওয়া যায়। যাক, এবার পর্যাপ্ত পরিমাণ লবণ, মানে একদম যতটুকু আপনার মন চায় ভাই। তারপর হচ্ছে দেখেন জিরার গুঁড়া দিয়ে দিতেছি, তারপর হচ্ছে লাল গুঁড়ো মরিচ সামান্য পরিমাণ, তারপর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আর এইবার বেশি করে পানি দিয়ে দিতেছি, দেখেন দিয়ে নাড়ান চাড়ান দিয়ে একদম ঢেকে দিলাম। আমি এটাকে প্রায় 2-2.5 ঘন্টার মতো কুক করব। তারপর যেটা করব দেখেন সুন্দর একটা কালার হয়ে আসবে, এর মাঝে আমি নাড়াটাড়া দিছি। এত ভাই ভুকিচুকি দেখা লাভ নেই। এইবার আমি আমার নলিগুলোকে দেখেন আলাদা করে রাখতেছি। ওভার কুক করলে আপনার ভিতরের ওই যে মশলা টসলা সব বের হয়ে যাবে। আর ভিতরের ওই যে নলির ভিতরে ওইটাকে কি বলে ভুলে গেছি। লেজের মাংসটা রাখবেন, এটা মানে যত সফট হবে এটা আরো একটু মিশে যাবে বুঝছেন, এর সাথে ফাটাফাটি হবে। যাকে একটু পানি দিয়ে দিচ্ছে আর গরম মশলা দিয়ে দিচ্ছে, আর পর্যাপ্ত পরিমাণ চিনি দিতেই হবে ভাই, এটাই আপনার সব টেস্ট ব্যালেন্স করবে। এইবার দেখেন দুধের সাথে আমি পাউরুটি ভিজিয়ে রাখছিলাম, এবার সব কিছু একসাথে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের সিক্রেট, যে আমরা এটা দিয়ে এইভাবে ঘন করি। এইবার কেওড়া জল পর্যাপ্ত পরিমাণ, আবার নাড়ান চাড়ান দিয়ে দেখেন কালার কিন্তু ভাই আসবে, ধৈর্য ধরতে হবে। আর নাড়ান চাড়ান দিয়ে আমি 3 ঘন্টার মতো মিডিয়াম হিটে আমি কুক করবো। দেখেন বয়েল আসতে কত সুন্দরভাবে, একটু ঠিক হবে আর দেখতে জোস একটা কালার আসবে। যাক, এইবার আমি আমার নেহারির পায়াগুলো দিয়ে আমি সারা রাত এটাকে চুলায় ফেলে রাখবো। আর আচ্ছা, ভিতরের এই নেহারির ভিতরের নলির অংশটাকে কি বলে আমার বললেন তো, খাঁটি বাংলায় ভুলে গেছি বুঝছেন, বলতেই পারতেছি না। যাক, এবার বাগার দিব। বাগার দেওয়ার জন্য আপনারা অনিয়ন ইউজ করতে পারেন, অনেকে চিলি ইউজ করে করতে পারেন, যে কোনো কিছু। কাঁচামরিচও দিয়ে দেয় অনেকে বাগারের সময়। এইবার আমি যেটা করবো দেখেন, এটাকে শুধু গার্লিক দিয়ে কুক করে আমি গার্লিকটা আর অয়েলটা আর কি বাগারে দিয়ে দিব উপরে। ফ্লেভার ভাই, গার্লিকের ফ্লেভারটা খুবই দরকার নেহারির মধ্যে। মানে আহামরি এখন কিছু দরকার নেই, এটাকে আমি আবার সারা রাত কুক করবো। দেখেন একটু নাড়াচাড়ান ভালোভাবে দিয়ে সারা রাত এটাকে একদম লো হিটে আমি 5 ঘন্টার মতো আবার কুক করছি। দেখেন সকালে উঠে কি হয়েছে, মাশাল্লাহ দেখেন এখনো সেই সুন্দর একটা কালার। একটু ওই যে ড্রাই হয়ে গেছে উপরে, যে নাড়ান চাড়ান ভালোভাবে হয়নি তো রাতে, একটু ঘুরে টুরে দেই। দেখেন যাক, এটাকে এবার কোরবানি দেওয়ার পালা। ভাই গরুর মাংস খাইতে খাইতে সবাই গরুর মতো আমরা আচরণ করতেছি চারদিকে, মাশাল্লাহ যে আসলে কি বলবো, আমাদের রিজিক আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। এই দেখেন এই যে কাইলির মাংস আর লেজের মাংস আমার ভাই একই মনে হয়, দেখেন ভেঙে ভেঙে আসতেছে। এইবার নেহারির বেস্ট পার্ট এটা দেখেন, সেই সেই কালার তো ভাই আমার সে মনে হইতেছে। এর আগের বার ওই যে নেহারি বানাইছিলাম পেটুক কাপলের আসিফ ভাইয়ের আম্মুর, গরুর নেহারির যে রেসিপিটা আর কি, ওইটা দেখে অনেকে বলছিলেন মশলা বেশি। ভাই এটা একদম সিম্পল, দেখছেন যে খুবই 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 সামান্য মশলা ইউজ করছি। আর এখন হচ্ছে ট্রাই করার পালা, চলুন দেখা যাক কেমন হয়েছে। জি ভাই, নান রুটি আবার কিনে আনছি, বা ট্রাই করার পালা, দেখি কি অবস্থা। দোকানের মতো শক্ত হয়ে গেছে। লেবুর কথা ভুলে গেছে, আগে লেবুটা দিয়ে নিই। এই লেবু চিপড়ে দিতে হবে, স্কুইজ করে দিতে হবে। তারপর সাথে আছে আদা দিলাম, তারপর ধনিয়া পাতা দিলাম, এগুলো আসলে মাস্ট, এগুলো যদি না দেন কি হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখেন ভাই গরুর মতো খেয়ে ফেলতেছি। বাপ রে বাপ, আমার কি যুদ্ধ করতে হইতেছে। হুম, কাট কাট।